যারা যারা দেখতেছেন পারলে বেশি বেশি শেয়ার করেন, যারা যারা রবি ব্লগ ফলো করেন নাই ফলো করে নিবেন। শারমান স্যারের বিষয়ে প্রশংসা করিয়া বা শারমান স্যারের বিষয়ে কইয়া আমি শেষ করা হাম না। শারমান স্যার কি নতুন বিধায়ক হওয়ার পরে বিগত 2 মাস হয়েছে আর কি, নতুন বিধায়ক হয়েছে। নতুন বিধায়ক হওয়ার পরে ওনার কিছু কাম আর কি, যেমন ধরুন এই ব্রিজটা আমরা চাইছিলাম যে ব্রিজের যারা ডাক ছিল 1 ফুট ওইটা জানি সমান হয়, যারা হয়তো আমরা ভাবছিলামই না যে এই ব্রিজটা কালার হবো, এটা নিয়ে আনতে আপনার। কিন্তু শারমান স্যার কি করলো দেখেন, ব্রিজটা একদম নতুন করে দিল, মানে কালার করে। তার মানে আমাকে বিধায়ক মহোদয় মানে নতুন বিধায়ক ব্রিজটা যাতে একবার নতুন হয়ে যায়, যেহেতু কালার দিলে ব্রিজটার দেন সৌন্দর্য কত সুন্দর ফুটে উঠছে ব্রিজটা। তার জন্য বিধায়ক শর্মা আলী সাহেবকে আমি আমার রকি ব্লকের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি যে এত তাড়াতাড়ি এই ব্রিজটার কাম মানে শেষ করবো এটা আমরা ভাবছিলাম না। এত তাড়াতাড়ি ব্রিজ কাম শেষ করার জন্য ওনাকে ধন্যবাদ। এই কালার দিয়ে ব্রিজটা ফুটাই ওঠার জন্য, নতুন করে উঠানোর জন্য ওনাকে ধন্যবাদ। আর সালমান স্যারের বিষয়ে আমি কি কমু, আমার থেকে হয়তো নতুন মন্দির সমষ্টি সম্মানীয় রাইজে আমার থেকে হয়তো বেশি জানে যে শারমান স্যারের কাম কি। বিগত ভাগবরে উনি 15 বছর বিধায়কে আসাল, হয়তো আমরা আগে শুনছি যে শারমান এমএলএ এর জড়িয়তে ভাগবরের ডেভেলপমেন্টের কি কি কাম হয়েছে আমরা ইলেকশনের আগে দেখছি। যদি 15 বছর আগে আমাদের বিধায়ক শারমান সাহেব হতো, যেমন ডেলিমিটেশন হয়ে ভাগবরের কিছু অংশ আর দুনিয়ার সমষ্টির কিছু অংশ মিলে আপনি রয়েছে নতুন মন্দির সমষ্টি, তারপরেই কিন্তু বিধায়ক শারমান আলী সাহেব বর্তমান মন্দির সমষ্টির এমএলএ। যদি 15 বছর আগে যদি ডেলিমিটেশন হইতো আর বিধায়ক শারমান আলী সাহেব যদি আঙ্গ এমএলএ হইতো, হয়তো আমাকে যেগুলা কাম উনি করছে বা করতেছে 2 মাসের ভিতরে, উনি কিন্তু মেলা অ্যাডভান্স কাম করে। আপনারা জানেন যে বিধায়ক হওয়ার পরে বিধায়কের যেগুলো ফান্ড হয়তো এবছর পায় নাই, কিন্তু উনি অ্যাডভান্স কাম করতেছে, কারণ ওনার ভিতরে দক্ষতা আছে, ওনার ভিতরে কোয়ালিটি আছে। তার জন্যই কিন্তু মানুষে সম্মানীয় রাইজে উনাকে বিগত 4 টাইম দেখেন 4 টাইম বিধায়ক বানাইলো। এবার কিন্তু নতুন মন্দির সমষ্টির বিধায়ক শারমান আলী সাহেব, আর শারমান আলী সাহেবের জড়িয়তে আমরা কিন্তু এই ব্রিজের কামটা এত তাড়াতাড়ি হয়তো সম্ভব হয়ে উঠছে। সামনে 15 থেকে 20 তারিখের ভিতরে সব ধরনের গাড়ি এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাইতে পারবো। বিধায়ক মহোদয় উনি কথা দিয়েছিল যে 7 তারিখের ভিতরে গাড়ি নিয়ে যাবার পারবো, কিন্তু 15 থেকে 20 তারিখের ভিতরে ফাইনাল সব ধরনের গাড়ি নিয়ে যাবার পারবো। যারা যারা দেখতেছেন পারলে বেশি বেশি শেয়ার করেন, যারা যারা ব্লগ ফলো করেন নাই ফলো করে নিবেন।